আসসালামাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে কি তৈরি করেছি। আজকে যে হোটেলে কিন্তু এরকম বানায় বিকেলবেলা নাস্তা, তারপর সকালে অনেক মিষ্টি একটা নাস্তাটা তৈরি করেছি, খুব মজাদার। আপনারা বাসায় তৈরি করবেন। আজকে কীভাবে তৈরি করলাম এই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। একদম হোটেলের মতো যেভাবে এই মিষ্টিটা তৈরি করে, আমি আজকে ঠিক সেইভাবে বাসায় তৈরি করেছি। 1 কাপ ময়দা দিচ্ছি, অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা ডালডা অথবা তেলও দিতে পারবেন। এবার ভালো করে আমি এটা একটু ময়দার সাথে একদম হাতের সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে তো ঘিটা একদম মিশে যায়, এমনভাবে আমি হাতে একটু ডলে ডলে মিশাবো যাতে প্রত্যেকটা ময়দার সাথে মানে ঘিটা লেগে যায়। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে পানি দিব, অল্প অল্পটা আটার মতো ডো তৈরি করব। আমি একবার পানিটা দিব না, অল্প অল্প করে দিব, আবার একটু পানি। এভাবে করে আমি একদম পরোটা যেরকম হয় কিংবা নিমকি বানানো হয় সেরকম একটা ডো তৈরি করব। ভালো করে দিতে হবে, যত মজবুত তত আটাটা নরম হবে। আমার মাথা একদম হয়ে গেছে, আমার হয়ে গেছে দেখুন মাথা। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1/3 কাপ পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি শিরা বানিয়ে নেব। শিরার মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি পরিমাণে। এবার আমি এটা নেড়ে দিব। বলক এসে গেছে, এটা আমি একদম ঘন করবো না, এটা আমি একদম এরকম হাত দিয়ে যাতে একটা তার আসে, এখনও আসেনি, ওই পর্যন্ত আমি রাখবো। আমার এটা হয়ে গেছে, এই যে দেখেন হাত দিলে এই যে একটা চিকন তার চলে আসতেছে, তার মানে এটা একদম শিরাটা আমার হয়ে গেছে। শিরাটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আটাটা আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আটাকে লম্বা লম্বা করে দুই পাশ থেকে কেটে নেব। যেরকম ইচ্ছা সেরকম একটু শেপ নিয়ে দেবেন, ছোটো বড় যা যেরকম ইচ্ছা। আমি আমার মন মতো আমি দিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি সবগুলোতে একটা করে রুটি যেরকম বলো ওরকম আমি রুটি বানিয়ে নেব। এখানে আমি কলু কাটা নিয়ে ভিতরেতে একটু করে রুটি বানিয়ে নিব। আমি গোল গোল করে সবগুলো রুটি বানিয়ে নেব। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না, রুটিগুলা মিডিয়াম রাখবো। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এদিকে আমি 2 টেবিল চামচ ঘি নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে এটা একটু আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে আমার। এবার আমি যে রুটি রেখেছিলাম বেলে, এখন একটা একটা করে রুটি দিব আর একটা একটা করে আটা আর ঘির মিশ্রণটা দিয়ে হাতের সাথে মেখে নেব। এইভাবে একটা একটা করে
মেখে নিব। আবার একটা একটা করে রুটি এর উপরে দিয়ে নিব, আবার একটা একটা করে মেখে নিব। এভাবে আমি 4টা রুটি দিয়ে মেখে নিব। এর উপর আমি আবার আর একটা রুটি দিয়ে নিব। আবার একটু ঘি আর আটাটা এভাবে দিয়ে মেখে নিব। চতুর্দিকে একদম এভাবে মিশে দিয়ে তারপরে এই যে এভাবে আমি ভাঁজ করে একটা একটা করে ফোল করে নিব, রোলের মতো বানিয়ে নিব। এই যে এইভাবে রোলের মতো করে একটু চাপ দিয়ে নিব, নিয়ে এবার আমি একটু কেটে নিব। এইভাবে কেটে নেব। এবার এইভাবে আমি একটু হাতের সাইডে চেপে চেপে নেব। এই যে হাতের সাহায্যে একটু একটু চেপে দিব। সবগুলো আমার বানানো শেষ। এবার ওগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নেব। একদম চুলার আঁচটা একদম মিডিয়াম টু একদম লোতে রাখতে হবে, রেখে আমি সবগুলো ভেজে নেব। আমি একদম হালকা আঁচে ভেজে নেব। এখন উল্টে দিচ্ছি, কারণ আবার বেশি করে আমি ভাজি তাহলে হচ্ছে ভিতরে কাঁচা থাকবে। এই জন্য আমি হালকা আঁচে ভেজে নেব। আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে ভাজতে হবে। খুব ধৈর্য সহকারে ভাজতে হবে। আমার এখনও 10 মিনিট সময় লেগে গেছে ভাজতে, আর মানে 5 মিনিট লাগবে। আপনারা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে ভাজবেন, ভিতরে কাঁচা না থাকে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজতে কমপক্ষে 15 মিনিট সময় লেগেছে। আমি এখন একবার উঠিয়ে শিরাটা করেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিব। আমি একদম গরম গরম ভেজে উঠে এখানে ঠান্ডা শিরা কিন্তু ঠান্ডা আছে, শিরার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এটা একদম ভালো করে যাতে শিরাটা প্রত্যেকটা এই মিষ্টির গায়ে লেগে যায়। এবার আমি আবার সাথে সাথে দিয়ে নিয়েছি, 2 মিনিট রেখে দিব। এভাবে 2 মিনিট পর আমি এগুলো তুলে নিব। শিরার মধ্যে সবগুলা ঢুকে গেছে। এবার আমি উঠে নিচ্ছি একটা বাড়িতে। তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি একটা নাস্তা। খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। ভিতরটা কিন্তু অনেক ঝোসালো হয়েছে, এর মধ্যে রসে ভরপুর, আবার মুচমুচেও অনেক। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। খেতেও কিন্তু অনেক মজা। এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হবে না। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। কেমন? আসসালামু আলাইকুম।